আপনারা জানেন শ্রীমদ্ ভাগবত গীতাতে কয়টি শ্লোক আছে এবং কয়টি অধ্যায় আছে? এমনকি এটাও জানেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কয়টি শ্লোক বলেছিল? এটাও কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কাকে জ্ঞান প্রদান করছিল আর কাকে শোনাচ্ছিল? এটাও জানেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় প্রথম শ্লোক কি বলেছিল? চলুন এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি। প্রথমে আসি শ্রীমদ্ ভাগবত গীতায় মোট 18টি অধ্যায় আর 700 শ্লোক আছে। তার মধ্যে ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলেছিল, সঞ্জয় 40টি শ্লোক বলেছিল, আর 84টি শ্লোক বলেছিল অর্জুন, আর শ্রীকৃষ্ণ বলেছিল 575টি শ্লোক। আর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কাকে জ্ঞান প্রদান করছিলেন আর কাকেই বা শোনাচ্ছিলেন? গীতায় জ্ঞান প্রদান অর্জুনকে করলেও শোনাচ্ছিলেন হনুমানজিকে। যদি বলেন কি করে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে, যাও হনুমানকে নিয়ে আসো, এই যুদ্ধে তাকে খুব প্রয়োজন। তখন অর্জুন হনুমানজিকে আনতে যায়। তখন হনুমানজি না এলেও শ্রীকৃষ্ণের রথের ধ্বজার ওপরে হনুমানজির পতাকা ছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান প্রদান করছিল, কিন্তু সেই ধ্বজায় থাকা হনুমানজিকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান শোনাচ্ছিল। কেননা রামায়ণে রামচন্দ্র হনুমানজিকে রামায়ণের জ্ঞান প্রদান করেছিল, তাকে ধ্বজা হিসেবে নিয়ে আসা হয়েছিল। আর অর্জুন তো একটা বাহানা মাত্র ছিল, আর জ্ঞান তো শোনাচ্ছিল হনুমানজিকে, নাহলে দাপর যুগে গীতার জ্ঞান সম্পূর্ণ হবে না। তাই গীতার জ্ঞান হনুমানজিকে শোনাচ্ছিল, কিন্তু প্রদান করছিল অর্জুনকে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শ্লোক কি? শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক হচ্ছে এইটি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবে সঞ্চয় কিম কুর্বত সঞ্জয়। আর হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত গীতা যেহেতু যুদ্ধের ময়দান থেকে এসেছিল, সেই অনুযায়ী শ্রীমদ্ ভাগবত গীতা ইয়ং জেনারেশনকে পড়ানো অত্যন্ত জরুরি। কারণ বয়স হয়ে গেলে সেই যুদ্ধের ময়দানের এনার্জিটা আর থাকবে না। যখন বলবে শাস্ত্র ওটা অর্জুন, যুদ্ধ করনা তোমারা কর্তব্য হ্যাঁ, তখন আমরা যদি বয়স হয়ে যাই, বুড়ো হয়ে যাই, কি অস্ত্র ওঠাবো আর কি বা যুদ্ধ করবো? তাই ইয়ং জেনারেশনে গীতা পড়া অত্যন্ত জরুরি। আর গীতা পড়ে কে লেখেন? হ্যাঁ, গীতা লিখেছিলেন বেদব্যাসজি। তার আসল নামে কি? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর ভিডিওতে দুই একটা ছোটোখাটো ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, একটা ফলো দিয়ে যাবেন। ততক্ষণের জন্য রাম রাম, ভালো থাকবেন।